বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কখনো অপরাধীকে ক্ষমা করেন না। দুনিয়ার শাস্তি দুনিয়াতে দেবেন, আখেরাতের শাস্তি আখেরাতে দেবেন। হাসিনা, মনে রাখবা, ছাড় পাইছো কিন্তু ছেড়ে দেবে না। আমাকে আল্লাহ তাআলা কিছুই করবে না। আমি জান্নাতে যাব, জান্নাতে। বোঝো নাই ব্যাপারটা? আমি কখনো জাহান্নামে যাব না। শুনেছি একটি মানুষ খুন করলে নাকি জান্নাতে প্রবেশ করা যায় না। এটা হাদিসেও এসেছে, কোরআনেও এসেছে। তুমি তো লক্ষ লক্ষ মানুষ খুন করেছো, তাহলে কোন মুখে বলো তুমি জান্নাতে যাবা? শুধু আমার খুনের বিষয়টাই দেখলে, আমি যে অনেক ভালো কাজ করলাম, উন্নয়ন করলাম, সেগুলা দেখলা না। না, এই জন্য তো ঝামেলা। ভালো দিকটা মানুষের তুলে না ধরে খারাপ দিকটা খালি তুলে ধরে। তোমার তাহলে হিসাবে আল্লাহ তাআলা শুধু ভালো জিনিস দেখবেন, খারাপ জিনিস দেখবেন না? ভালো জিনিসেরও যেভাবে হিসাব নেবে আল্লাহ তাআলা, ঠিক তেমনই ভাবে খারাপ জিনিসেরও হিসাব নেবে। তাই তোমার জাহান্নামে যাওয়া একদম নিশ্চিত। কি আসছে রে, কি আসছে! পীর বাবাজি এসেছে, আমাকে জাহান্নামের সার্টিফিকেট দিল। আমি কেন জাহান্নামে যাব? আমি এমন কোনো খারাপ কাজ করি নাই যেটার জন্য আমি জাহান্নামে যাব। তুমি কে বলার? আমি কেউ না, আমি শুধুমাত্র একজন হুজুর, সাধারণ একজন আলেম। এই আলেমের উপর নির্যাতন কে করেছে বাংলাদেশে? প্রথম শেখ হাসিনাই করেছে। যে আলেমের উপর জুলুম করে তাকে কি আল্লাহ তাআলা ছাড় দেবে? কখনোই না, কখনোই না। ওগুলা ক্ষমতায় থাকতে গেলে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? এগুলার হিসাব আছে। এগুলা ছোট মোটো হিসাব আল্লাহ তাআলা করবেন না। আমি যে উন্নয়নগুলো করেছি, এই উন্নয়নগুলো আল্লাহ তাআলা দেখবেন, বুঝছো? আর কোনো কিছু দেখবে না। আপনি মনে হয় ইন্ডিয়াতে চলে গেছেন, ওইখানে গিয়ে নেশাগ্রস্ত হয়েছেন, এই জন্য উল্টাপাল্টা কথা বলতে শিখে গেছেন। এখন মনে হয় ড্রাগসও নেওয়া হয় শরীরের মধ্যে। বুঝি তো, বুঝি। মানুষকে দেহ দিচ্ছেন, মন তো দিচ্ছেন না, ড্রাগস তো নিতেই হবে। এবার না মানে, এগুলা কি বলতেছো? এগুলা কি বলতেছো? আমার ভাইয়ের মতো একজন শ্রদ্ধাশালী ভাইয়ের সাথে আমি থাকি, এক রুমে থাকি। মোদি কখনো আমাকে শুয়েই দেখে না। আমি কি, আমি কে, আমি কিভাবে শুয়ে আছি। যাক, আমি একটা আধারের মধ্যে ঢিল ছুড়লাম, ওইটাই তাহলে হলো। যাই হোক, এইটা তো বুঝতে পারলাম যে এক রুমে দুজন বসবাস করো, আর এক রুমে একটা ছেলে আর একটা মেয়ে, একটা বুড়া আর একটা বুড়ি বসবাস করে। এর মানে তো অনেক কিছু ঘটতে পারে। আপনি না আলেম, আপনি না হুজুর, এখনই বললেন, অথচ এখনই আমাকে খারাপ কথা বলতেছেন। কোথায় ছিলাম আমরা? জাহান্নাম এবং জান্নাত নিয়ে। এখানে কিছু বলো, ওখানে কি টানাটানি করো কেন? বাস্তব কথা তো বলতে হবে, খারাপ হোক আর ভালো। সত্য কথা বললে দোষ তো আর হয় না, তাই না? আমি সত্য কথাই বলতেছি। মোদির সঙ্গে কাটানো প্রতিটা রাত তোমার মনে থাকবে। বাংলাদেশে ঢোকার সময় একটু আস্তে ঢুকিও, কারণ ঢুকলে আর বের হতে পারবা না যে। দেখেন হুজুর, যাই বলেন আর তাই বলেন, বাংলাদেশের জন্য যা করেছি লোকে কিন্তু জানে হাসিনা কি করে গেছে। যত উন্নয়ন করেছি বাংলাদেশের মাটিতে আমি করেছি, আমি ছাড়া আর কেউ করে নাই। উন্নয়নের পাশাপাশি চুরিও তো কম করেন নাই। 5 টাকার উন্নয়ন করে 20 টাকা মেরে দিচ্ছেন। আর উন্নয়ন করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল, যত বেশি উন্নয়ন তত বেশি চুরি, যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। এ হুজুর দেখি মারলো দেখি, সবকিছু জানে, মনের খবর কেমনে কি বুঝলাম না তো। বাংলাদেশের মানুষকে এত বোকা যে আপনার কুকর্মগুলো জানে না, আসলে বলতে সাহস পায় নাই। সবকিছুই বাংলাদেশের মানুষ জানতো, এখন ক্ষমতায় নাই, এজন্য সত্যগুলো দুগলা ঘাসের মতো বের হয়ে আসতেছে। ভাবছিলাম আবার রাজনীতি করতে যাব, আবার বাংলাদেশে ফিরবো, আওয়ামী লীগকে আবার আমি উপরে লেভেলে চলে নিয়ে আসবো, কিন্তু না, সেটা আর হলো না। আল্লাহ মাফ করুক, আপনি মারা গেলে যেন জাহান্নাম ছাড়া জান্নাতে প্রবেশ না করেন। এই কথাটা বলছি মন থেকে। দুঃখ হয় এজন্য অনেক আলেম আপনার হাতে খুন হয়েছে। আপনি ক্ষমা পাবেন না আল্লাহর কাছ থেকে, শাস্তি আপনাকে পেতেই হবে ইনশাআল্লাহ।